সবাই বলে যে পাইলট, সবাই বলে যে কি জানো মেট্রো রেল, সবাই বলে যে যে ভাই উস্তাদ চাপ দিয়েন না মহিলা। প্যারি সমাজ গেই। সবাই গাড়ির দিকে তাকায় থাকে, সবাই মানে এই গাড়িটা যেই স্টেশনে যাবে রাস্তা দিয়ে আর কেউ তাকাবে না, মানে ইটস ইম্পসিবল। এখানে এই পুকি মহিলা ঠিকই বলেছে, দোতলা বাস কি তার দ্বারা সম্ভব? তার বডির সাথে দোতলা বাস তো যায় না। দোতলা গাছ কি মহিলা মানুষের দ্বারাই সম্ভব? আমার দ্বারাই সম্ভব না, আমি পারতেছি না, আমার শরীরটার সাথে আমার এই বাসটা যায়। এটা বাংলাদেশ, এটা পাকিস্তান না রে বাবা, এটা ইন্ডিয়া না। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा। তার দিকে তারেক রহমান পড়েছে বিপদে। দেশে খাম্বা তো আছে কিন্তু বিদ্যুৎ নাই। এবার দেখুন প্রধানমন্ত্রীর জন্য প্লেন বানিয়েছে এক যুবক, কি একটা অবস্থা। এখানে এই নেতা বলছে কাফনের কাপড়ও যেন বিএনপির নাম লেখা থাকে, কি একটা অবস্থা। আমাদের আজকে প্রতিজ্ঞা হওয়া উচিত, আমরা যারা আছি সকলের সর্বশেষ যেদিন কাফনের কাপড়টা হবে সেদিনের কাফনের কাপড়টা যেন ধানের শীষ প্রতীক দিয়ে যেন ঘোরানো হয়। আপনাকে বলতে হবে আই এম দ্য প্রাইম মিনিস্টার, এবং আমি এই কথা বলবো, আমার কোনো চাকরের প্রয়োজন নাই, আমার কোনো চাকরের প্রয়োজন নাই। ইয়েস মাননীয় স্পিকার, আমি মাননীয় সংসদ নেতার পক্ষে বক্তব্য রাখছি। এখানে এই মহিলা তো ভিপি নূরের নামই বলতে পারলো না। পিপি নূর আবার কি নাম? কার মিছিলে আসছেন? বিপুল ভাই। বিপুল ভাই? লিপুল না জানি কি নাম, নামটাই পিপি নূর। হ্যাঁ পিপি নূর। হাই পিপি নুন না তো, কয় নাম বলতে পারেন না? ছবি দেখেন, ছবি দেখেন। সবাই গাড়ির দিকে তাকায় থাকে, সবাই মানে এই গাড়িটা যেই স্টেশনে যাবে রাস্তা দিয়ে আর কেউ তাকাবে না, মানে ইটস ইম্পসিবল। তো ইউনিক থিয়েটারটা, সবাই তাকায় আছে, দেখা ওদেরকে। এবার দেখুন হিরো আলমের জন্য কি দোয়া চাওয়া হচ্ছে। ভাই আমার জন্য একটু চেয়ে দিস, যাতে ভিডিওটার রিচ একটু বেড়ে যায়। বহুত নায়ক নায়িকা নিয়ে আমার ভাই শুটিং করে, এটা কিন্তু পাপ করে না, তেমন বড় পাপ না। এটা হলো শুটিং মুটিং। হিরো আলমকে আরো হাজার হাজার নায়িকা, ওই বিদেশি নায়িকা, ওই সব নায়িকা, ঐশ্বরিয়া আর নাসমিকা মান্ডানা সহ পাকিস্তানি নায়িকারাও যেন হিরো আলমের কাছে এসে পায়ের কাছে বইয়া থাকে। আর এখানে পুকি ড্রাইভারকে দেখুন, ওস্তাদ চাপ দিয়েন না, ডায়লগ তো এখন বিশাল ভাইরাল। মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছেন আমার দুলাভাই, আর দুলাভাইয়ের কাছে তো শালীদের অনেকটা দাবি থাকে। অনেক প্রাইভেটের বাসের চালক ভাইরা ছাপ দেয়, তখন আমরা মজা করে বলি যে ভাই উস্তাদ চাপ দিয়েন না মহিলা। প্যারি সমাজ গেই। মহিলা পাইলট। এখানে ফ্লাইওভারে ওঠার সময় পুরুষ ড্রাইভারকে বাস ছেড়ে দিল, এটাকে একটা ভালো কাজ করলো। সাংবাদিক ভাই ক্লিপটা কেন ভিডিও করলেন? ভাই এইটা না উঠানোর সময় ওইটা না ভাই ইয়ে করে, আর ওইটা না ওই ভালো, ওই ক্লিপটা নিয়ে না, পুলিশ যে বসছে। এখন মহিলা ড্রাইভার সম্পর্কে রিকশাওয়ালা কি বলছে দেখুন। 100% অ্যাক্সিডেন্ট করবে, পুরো গ্যারেন্টি দিয়ে দিয়েছে। আর মেয়েদেরকে কোন উদ্দেশ্যে সরকার গাড়ি দিল এটা আমার মাথায় খেলে না। 100% অ্যাক্সিডেন্ট করবে ওরা। যখন ঘুরাবে তখন তো আরেক গাড়ি আরেক দোকানের ভিতরে গাড়ি ঢুকাই দিব। এখানে বিএনপি আর আওয়ামী লীগের বক্তব্য একই লাগছে, তাদেরকে রুখে দেওয়ার কোনো শক্তি নেই, কিন্তু বাংলাদেশের জনগণই যথেষ্ট। বিএনপি কে রুখে দাঁড়াবে এমন কোনো শক্তি বাংলাদেশে হতে পারে? Hey, I've seen this one. This is a classic. এমন কোন শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে তারা উৎখাত করতে পারে। আর এখানে এই ভাই ঠিকই বলেছে, বিএনপির ক্ষমতা নিতে 19 বছর লেগেছে, আওয়ামী লীগ এত সহজে ক্ষমতা কিভাবে পাবে? বিএনপির পতন হয়েছিল 2006 সালে, তারা পালাই নেই, তাদের সেই দলের ক্ষমতা নিতে 19 বছর সময় লাগে। আর সব পালাই যায়, কোনো অস্তিত্ব নাই, আর সেই ক্ষমতায় নিয়ে নেবেই হয়, এত সহজ। এই যে যারা এখন আছে, এই জামাত, বিএনপি, এনসিপি, এরা কি গাঁজা খাইয়ে বা ফেন্সিডিল খেয়ে ঘুমায় থাকবে?
যে ওরা এসে ক্ষমতায় বসে যাক আর আমরা গাঁজা খাইয়ে ঘুমাই থাকি, এটা সম্ভব? নাসিরুদ্দিন পাটোয়ারি জুলাইয়ের কোথাও কোনো মিডিয়া স্ক্রিপে এই নাসিরুদ্দিন পাটোয়ারিকে দেখা গেছে? না, যায় নাই। এবার দেখুন বিএনপি ক্ষমতায় আসায় তারেক রহমানের নিয়ামতে বাংলাদেশের নিত্য পণ্যের দাম কেমন হয়েছে। আগের মতন জিনিসের দাম বেড়েছে। যেটা 15 দিন আগে 170 টাকা ছিল, তার কেজিতে 60 টাকা বাড়ছে মাত্র। তো এক মাসে আগে এর মূল্য ছিল 130 টাকা, সেম প্যাকেটটির মূল্য এখন 230 টাকা। আলহামদুলিল্লাহ বাড়েনি জিনিসের দাম। আমরা সকাল থেকে দেখেছি অদর ধারায় বৃষ্টি হচ্ছিল না ভাই? কিন্তু আল্লাহর কি নিয়ামত, যখন এই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে পদার্পণ করলেন, আল্লাহর রহমতে বৃষ্টি থেমে গেল। এটাই হচ্ছে জিয়াউর রহমানের সন্তান, খালেদা জিয়ার সন্তান, আল্লাহর নিয়ামত। এবার দেখুন আমার বন্ধু ঠিক জায়গাতে গেছে। এই বাবা বন্ধুকে ব্যাখ্যা দিল কেন তার বিয়ে হচ্ছে না। যদি আপনি মোতার আগে আগতে পারেন 3 দিনের ভিতরে আপনি বিয়ে হয়ে যাবে। এই কারণে তো আমার বিয়ে হয় না। আপনি যদি মুরুবি না হইতেন তাহলে কি করতেন? আমার তো না মারে। আস্তাগফিরুল্লাহ। যেদিন হাসিনা চলে যাব, আমার জুনিয়রদের সাথে আপনি ক্রস চেক করলেই জানতে পারবেন যে আমি বলেছিলাম যে হাসিনা যেদিন চলে যাবো, আমি যে জায়গায় থেকে আমি রাজপথে প্রথমে ঘুমাবো। আমি ঠিক সেদিন কাদার মধ্যে শাহবাগ থানার সামনে আমি রাজপথে ঘুমাইছি 40 থেকে 45 মিনিট, ঘুমিয়ে সোজা বাসার উদ্ধারে রওনা করেছি। এখানে পিচ্চি ঠিকই বলেছে, গরিব হলে চলবে কিন্তু প্রচুর টাকা থাকা লাগবে। বাহ क्या सीन है। তোমার কেমন ছেলে পছন্দ? গরিব হলে চলবে কিন্তু অনেক টাকা থাকা লাগবে। বেশি কিছু না, টাকা থাকলেই হবে। এবার দেখুন আমার বন্ধু যখন ডান্স করতে চায় তখন তাকে হনুমানের থেকে কম কিছু লাগে না। আর এই কাঠটা দাদাজান করে গেছেন, আব্বাজান নিয়ে আসতেন, আমিও নিয়ে আসছি। আব্বাজান বলতেন বরকতি কাঠ, যারা ব্যবসা করেন ক্যাশ বাক্সে নিয়ে রেখেন, আল্লাহ ব্যবসা বরকত দেবে, যারা ব্যবসা করেন ঘরে নিয়ে রেখেন। এখানে অ্যাডলফ খানের জুতাটা একবার দেখুন, মানে পুরাই পুকে। তাকে কি মহিলা বাসের ড্রাইভার দেওয়া যায় না? মানে পিং বাসের ড্রাইভার বেশি মানাবে। এখানে এই চাচি হয়তো ফ্যামিলি কার্ড পায়নি, যার কারণে বক্তব্য শেষে জয় বাংলা বলে চলে গেল। কি একটা অবস্থা। আমার এখানে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, জয় বাংলা। এই যে বক্তব্য লিখে দেওয়ার পরে এসে জয় বাংলা বলে গেল। এখন আপনাদের সমিতির অবস্থা কি বোঝেন? সমবায় সমিতিগুলোর অবস্থা কি এখন বোঝে? এই হচ্ছে আপনাদের মাঠ পর্যায়ের অবস্থা। ওনার বক্তব্যের শেষে নিজে আমাকে দেখালো লেখা আছে খোদা হাফেজ, উনি মাঝখানে আরেকটা বলে চলে। শুভ দিন, আমার নেত্রী শেখ হাসিনার জন্মদিন। তো বন্ধুরা দেখতে পেলেন পিং বাস নিয়ে চারিদিকে কি চলছে। কোন কোন বান্ধবীরা পিং বাসে চড়েছেন আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করুন। ভালো থাকবেন, টেক কেয়ার।